প্রথম মানুষ যে এই এলাকাতে ২ বছর পর্যন্ত ওই একই মসজিদে ইমামতি আর মুয়াজ্জিমের কাজ করে যাচ্ছি। সেদিনকে আমার মসজিদে তথা নিজের ঘরে ফিরতে প্রায় রাত 11:30টার মতো সময় হয়ে যায়। পুরো এলাকাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ঈদগাহ মাঠের আগেই একটা ছোট্ট আম গাছ ছিল। আর সে আম গাছের কাছে আসতেই আমার সাথে যা ঘটে গেল, এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। আমি যখনই আম গাছটা অতিক্রম করলাম, আমাকে পেছন থেকে কেউ একজন ডাকছিল। আমি কোনো কিছু না ভেবে পেছন দিকে তাকালাম। আর পেছনে তাকাতেই আমি যা দেখলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেখানে অনেক লম্বা আকৃতির কেউ একজন দাঁড়িয়ে আছে, যার শরীর থেকে অজস্র রক্ত ঝরছে। মনে হচ্ছিল জ্যান্ত মানুষ কিংবা জ্যান্ত তার উপর থেকে চামড়া ছিলে নেওয়া হয়েছে। মাংসপেশি আর হাড়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। চোখগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু সেখানে চামড়া কিংবা চুলের কোনো কিছু ছিল না। জিনিসটা দেখতে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল, যেটা আমি বলে বুঝাতে পারবো না। এটা দেখে আমার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল। আমি জোরে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না। সেখান থেকে পালানোর মতো কোনো শক্তিও আমার ভেতরে ছিল না। আমি বুঝতে পারছিলাম হয়তো অনেক খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে। এরই মাঝে এমন একটা ঘটনা ঘটে গেল, যেটা আমাকে আরো আশ্চর্য করে দিল। আমি সেই অবয়বটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর আমার পেছন থেকেই সাদা কাপড় পরা বেশ কয়েকজন ওই অবয়বের ওপরে ঝাঁপিয়ে পড়ল। আর সে অবয়বটা এত জোরে কর্কশভাবে একটা আওয়াজ করলো, যেটা শোনার সাথে সাথে আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। যখন নিজের জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে মসজিদের বারান্দায় আবিষ্কার করলাম। বেশ কয়েকজন মুসল্লি আমাকে ঘিরে মসজিদের বারান্দায় বসে আছে। আমার জ্ঞান ফিরতেই তারা আমাকে পানি খেতে দিলেন, আর কি হয়েছে এটা শুনতে চাইলেন। আমি গতকাল রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বললাম। তারা চিন্তিত হলেন, হয়তো আমিও আগের ইমাম মুয়াজ্জিমদের মতো এই মসজিদ থেকে পালিয়ে যাব। এভাবেই সে রাতটা আমার কেটে গেল। তারা অনেকভাবে আমাকে বোঝাতে চাইলেন, কিন্তু আমিও ব্যতিক্রম ছিলাম না। এরকম অবস্থাতে এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই নিজের ব্যাগপত্র গোছ করে আমি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মসজিদ কমিটি থেকে